ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হতে হতে একদিন বড় স্বপ্নগুলোও কিন্তু পূরণ হবে। ওই দিনের জন্য অবশ্যই অপেক্ষা করব ইনশাল্লাহ। এই ছোট জিনিসগুলো পেয়ে কিন্তু অনেক অনেক খুশি আমি। আর বড় স্বপ্নগুলো পেলে জানি কেমন খুশি হব, ওইটা হয়তো বা বলে বোঝাতে পারবো না। তো এই ছোট স্বপ্নগুলো পূরণ হলেও কিন্তু আমার অনেক খুশি লাগে। তো কী জিনিস স্বপ্ন পূরণ হয়েছে চলেন আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। অনেক দিন পরেই ভিডিও ছাড়তেছি, কারণ এত অসুস্থ ছিলাম আমি। কেন জানি এত অসুস্থ হয়ে যাচ্ছি বলেও বোঝাতে পারবো না আমি। তো অনেক অসুস্থ ছিলাম, তার জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। অনেক দিন আগের কিন্তু এই ভিডিওটা। এই যে আমার বাসায় একটা ছোট্ট স্বপ্ন চলে আসছে, এটার জন্য অনেক দিন ধরে আপনাদের ভাইয়াকে বলতে বলতে আমার এই জিনিসটা হয়েছে। ছোট হলেও কিন্তু আমার কাছে অনেক বিশাল কিছু। তো এই জায়গাটা পাখা ছিল, এই জায়গায় মেপে কিন্তু একটা আলমারি বানিয়েছিলাম ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য, একটু পট টট রাখার জন্য। তার সাথে কিন্তু কিছু সবজিও নিয়ে আসছে। তো এই যে কিছু তরতাজা সবজি নিয়ে আসছে। আর এই সিমগুলা খেতে না এত মজা লাগে, বিচিয়ালা সিম আমার থেকে খুব মজা লাগে। তো এই বিচিয়ালা সিম দেখে কিন্তু বলছিলাম যে আজকে সিম রান্না করব। তার সাথে কাঁচকলা নিয়ে আসছে, ফুলকপি নিয়ে আসছে। এখন আবার কিন্তু একটু সবজির দামটা বাড়তেছে, তো রমজানে আসতেছে তার জন্য নাকি। কিন্তু টমেটোর দাম এত কম, তো অনেকগুলা টমেটোও নিয়ে আসা হয়েছে বাসায়। তো আমি কিন্তু সিম বসিয়ে দিয়েছি, রুই মাছ দিয়ে সিম রান্না করতেছি। আর মজার একটা মাছ ভুনা করব। এটা দেশীয় মাছ, এটা কিন্তু বড় আপুর বাসা থেকে নিয়ে আসছে, বাড়ি থেকে। তো দেশে থেকে নিয়ে আসছে, খুব সুন্দর করে পরিষ্কার করে আমি টমেটো দিয়ে একটু ভুনা করতেছি। এই মাছটাও খেতে কিন্তু খুবই মজা, কিন্তু বাচ্চারা খেতে পারবে না, এটা কিন্তু আমরাই খেতে পারবো। পাঁচমিশালি মাছ যাকে বলে। তো অনেক কিছুই মাছ ছিল, আমি এত নাম জানি না। তো যা যা জানি, এখানে কই মাছ ছিল, একটু খোলসা মাছ ছিল। তো ওগুলাকে আমি কিন্তু টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে ভুনা করে নিয়েছি। তার সাথে মূলা রান্না করেছি, ডাল রান্না করেছি। তো এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু করার পরে সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে একটু নুডলস করে দিব। তো খুবই সিম্পল করে নুডলসটা করি, অনেক মজা লাগবে। এই নুডলসটা করে একটা আলু দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, তার সাথে যা যা লাগবে তাই ডিম দিয়ে করব। তার জন্য কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। ফুলকপি ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম, পরে চিন্তা করেছি যে একটু ফুলকপি দিলেও আরও মজা লাগতো, কারণ বাচ্চারা তো সবজি এমনিতেই খেতে চায় না। একটু যদি সবজি খাওয়ানো যেত তাহলে তো ভালো হতো। তো এভাবে করলেও খুব মজা লাগে। ডিম দিয়ে করলে, চিকেন দিয়ে করলে তো আরও বেশি মজা। তো এমনি হালকা পাতলা করে আমি যা হয় সহজ করে করে দিচ্ছি বাচ্চাদেরকে এখন। তো সবাই যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ এত অসুস্থ ছিলাম এটা বলে বোঝাতে পারবো না। আমি এত অসুস্থ হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কেন জানি এত অসুস্থ হয়ে গিয়েছি। ডাক্তার দেখিয়েছি, আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি। তো কখন জানি কি হয় বলতে পারি না আসলে। রোগীর সাথে সাথে আমিও না অসুস্থ হয়ে যাচ্ছি। বাসায় যেহেতু রোগী আছে তার জন্য এখনও কিন্তু সার্জারিতে যেতে পারিনি, আমরা ডাক্তারের সিরিয়ালে আছি তার জন্য। তো এখনও কিন্তু সব কিছুই কিন্তু অনেক দূরে। তো সবাই দোয়া করবেন সবার জন্য, ইনশাল্লাহ সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যেন সুস্থতা কামনা করেন। অবশ্যই কিন্তু দোয়া করবেন সবাই। তো এখানে আমি নুডলসগুলো বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছি, আর সবাই খাওয়া দাওয়া করবে এখন। নুডলস খাবে, সন্ধ্যায় চা বানিয়ে নিয়েছি। তো অনেক মেহমানও আছে, স্যার আছে, স্যারকেও দিব। আর যেহেতু বোনের ছেলেরা আছে, আমার ছেলে মেয়েরা আছে, পুডিংও বানিয়েছিলাম, পুডিংটাও এখন কাটবো। সবাই নুডলস খাওয়ার পরে পুডিং খাবে। তো বোনের জামাই আসলে কিছুই খাচ্ছে না, কারণ উনি যেহেতু অসুস্থ, উনি তেল জাতীয় কোনো খাবারে খাচ্ছে না, মিষ্টি জাতীয় কোনো খাবার। এই জন্য ওনাকে দিচ্ছিও না। সবাই মিলে এখন টেবিলে বসে নাস্তা করে নিব। আর পুডিংটা এত মজা হয়েছিল, আমার ছোটো মেয়ের তো এখন এত বেশি পছন্দ পুডিং। তো বলছিল আমাকে, আম্মু আমাকে পুডিং বানিয়ে দাও। যে কথা বলবে ওই কথাই কিন্তু দিতেই হবে তার সাথে, না হলে এত রাগ করবে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু মাংস নিয়ে আসা হয়েছে, ওরা খুবই তাজা তাজা কিছু মাংস নিয়ে আসছে। তো আমি এখন কিন্তু কষিয়ে নিচ্ছি মাংস।
কারণ পরের দিনে কিন্তু শবে বরাত, তার জন্য শবে বরাতের মাংস এটা। তো আমি যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম, ভিডিও দিতে পারিনি। অবশ্যই আস্তে আস্তে এখন ভিডিও ছাড়বো, কারণ একটু সুস্থ আছি এখন ইনশাল্লাহ। তো মাংসগুলো এখন কষিয়ে রাখি, তো পরে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।